এই পরিবর্তনের ফলে একজন ভূমি মালিককে গত বছরের তুলনায় এবছর শতকরা 21.5% হারে অর্থাৎ 21.5% অতিরিক্ত ভূমি উন্নয়ন করের টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে এই বাংলা এবং ইংরেজি এই সমন্বয়টা যদি বুঝতে না পারেন, বাংলা সালকে ইংরেজি সালে কনভার্টের বিষয়টা যদি কেউ না জানে, তাহলে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আপনার কাছে অতিরিক্ত এই বাংলা ইংরেজি সালের মারপ্যাচে ফেলে আপনার কাছে অতিরিক্ত অর্থ বাগিয়ে নেওয়ার অপচেষ্টা করতে পারে। সম্মানিত ভূমি মালিক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের কিন্তু মহান স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৪৭ বছর যে পুরাতন প্রথা ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায়, সেটি কিন্তু পরিবর্তন আনা হয়েছে। একদম লেটেস্ট পরিবর্তন করা হয়েছে। সেটি হচ্ছে এখন থেকে বাংলায় আর ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায় করা হবে না। ইংরেজি অর্থ বছর অনুযায়ী ১লা জুলাই ২৪ সাল থেকে শুরু হলো যে ইংরেজি ১লা জুলাই থেকে কিন্তু ভূমি উন্নয়ন করের অর্থ বছর শুরু হবে। বাংলাদেশে প্রথম কিন্তু মহান স্বাধীনতার পর ১৯৭৬ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে ভূমি উন্নয়ন করের আদায় কার্যক্রম শুরু হয়েছিল। দর্শক, এই যে একটি যখন পরিবর্তন হয়, তখন কিন্তু মানুষকে বা সাধারণ মানুষকে বা ভূমি মালিককে ভূমি অফিসের যারা সবাই না, কিছু কিছু ক্ষেত্রে অসাধু কর্মকর্তা কর্মচারীরা কিন্তু গোঁজামিল দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার একটি অপচেষ্টা করে। এই ভিডিওতে কিন্তু দর্শক এই অপচেষ্টা রোধে আমি কিন্তু একদম ক্লিয়ার কয়েকটি বিষয় দেখাবো, যেটি দেখলে আপনাদের কাছে কোনো ব্যক্তি আর আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ৩টি বিষয় দর্শক আপনাদের ক্লিয়ার করে দেবো যে ইংরেজি অর্থ বছর অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা খাজনা যে আদায় শুরু হলো, সেই প্রোফাইল, আপনার প্রোফাইলে হোল্ডিংয়ে ঢুকলে সেই অর্থ বছরটি কীভাবে দেখাবে সেটি আপনাকে দেখাবো। সেই সাথে যে ভূমি উন্নয়ন করের রসিদ পরিশোধ করার পর এখানে আপনাকে অর্থ বছর অনুযায়ী কোন টাকা, কোন সালের টাকা, কোন অর্থ বছরের টাকা পরিশোধ করলে সেই একটি পরিশোধিত রসিদ দেখাবো। সেই সাথে এই বাংলা সালকে ইংরেজি সালে কনভার্টের যে সহজ নিয়ম, একেবারে নিমিষে আপনি করতে পারেন, এরকম বাংলা সালকে ইংরেজি সাল কনভার্টের নিয়মও আপনি আমি ভিডিওর একটি ছক দিয়ে দেবো সূত্র সহকারে। সুতরাং দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি কিন্তু এই নতুন সিস্টেম অনুযায়ী ভূমি উন্নয়ন বা খাজনা পরিশোধে কোনো রকমের হয়রানিতে পড়বেন না, অতিরিক্ত অর্থদণ্ডেও আপনাকে ভুগতে হবে না। সো কিপ ওয়াচিং মাই ভিডিও উইথ ফুল অ্যাটেনশন। এখন দর্শক, আমাদের যে বাংলার সাথে ইংরেজি সালের যে পার্থক্য, এটি হচ্ছে কিন্তু ৭ বছর। উদাহরণস্বরূপ আমি বলি যে আপনার পূর্বে পরিশোধিত ভূমি উন্নয়ন কর রসিদে যদি বাংলা ১৪০২ সাল লেখা থাকে, তাহলে ইংরেজি সাল হবে ১৩৯৫। আরো সহজ করে বলি যে বাংলা সাল হতে ইংরেজি সাল বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি বাংলা সালটি লিখবেন, সেখান থেকে ৭ বছর বিয়োগ করে দিবেন। এটা বিয়োগ করলে কিন্তু ইংরেজি সাল পাবেন। দেখুন, বাংলায় ধরেন আপনার ১৪০২ সাল বাংলা সাল পরিশোধ ছিল, তাহলে বিয়োগ ৭ দেন, -৭ করেন, ৭ বিয়োগ দিলে ১৯৯৫। তাহলে এই ১৯৯৫টি হচ্ছে আপনার ইংরেজি সাল, অর্থাৎ বাংলা ১৪০২ সালটি আমরা ইংরেজি ১৯৯৫ সালের পরিশোধিত ভূমি উন্নয়ন করের রসিদ ছিল। এখন এই নিয়ম ব্যবহার করে কিন্তু দর্শক আপনি সহজেই পূর্বে পরিশোধিত বাংলা সালকে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। তাহলে হবে কি, যে ভূমি অফিসের যে দায়িত্বরত ব্যক্তিরা, আপনি যখন অনলাইনে ভূমি উন্নয়ন করের জন্য রিকোয়েস্ট পাঠাবেন বা আবেদন করবেন, তখন কিন্তু আপনার হোল্ডিং অনুমোদনে মানে আপনার পরিশোধিত পূর্বের রসিদ থাকা সত্ত্বেও কয়েক বছর ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্যে বেশি করে দাবি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। দিলেও আপনি কিন্তু সহজে সেটা ধরে ফেলতে পারবেন। আরেকটি বিষয় যেটা বলছি দর্শক, যে এই পরিবর্তনের ফলে একটি কি হবে, যে এবার কিন্তু এই বছর প্রত্যেক ভূমি মালিককে গত বছরের তুলনায় ২১.৫% টাকা বেশি প্রদান করতে হবে। কারণ এবছর ১৪৩১ বাংলা আর ২০২৪-২০২৫ ইংরেজি অর্থ বছরে খাজনার সময়সীমা হবে কিন্তু ১ বছর ৭৮ দিন। ইতিপূর্বে সকল বছরে কিন্তু শুধু ৩৬৫ দিনে খাজনা আদায় হতো, আপনার চৈত্র থেকে বৈশাখ। এবার কিন্তু যেহেতু মাঝখানে একটি গ্যাপ হয়েছে, এই জন্য ১ বছর ৭৮ দিনের খাজনা আপনাকে পরিশোধ করতে হবে। সেটি অতিরিক্ত টাকাটি হবে ২১.৫% হারে। আর এরকম যদি ২১.৫% হারে অতিরিক্ত টাকা কিন্তু আবার এবছর আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। এখন দর্শক, বাংলা সালকে যে ইংরেজি সালে কনভার্ট করবেন, তার একটি চার্ট আমি দেখাচ্ছি। বাংলাদেশে যেহেতু প্রথম ১৯৭৬ সালের খাজনা শুরু হয়েছিল অফিসিয়ালি ভাবে, সেখানে ইংরেজি ১৯৭৬ মানে বাংলা ছিল ১৩৮৩। তাহলে দেখুন দর্শক, বাংলা ১৩৮৩ হবে, ইংরেজি ১৯৭৬, অর্থাৎ ১৯৭৬-৭৭ অর্থ বছর। এইভাবে ৮৪ হবে ১৯৭৭ বা ১৯৭৭-৭৮ অর্থ বছর। আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। এভাবে যদি বাংলা ১৩৯৮ থাকে, সেটি হবে ইংরেজি ১৯৯১, অর্থাৎ ১৯৯১-৯২ অর্থ বছর। বাংলা যদি ১৪০০ সাল হয়, তাহলে ইংরেজি হবে ১৯৯৩ বা ১৯৯৩-৯৪ অর্থ বছর।
ঠিক একইভাবে যদি আপনার বাংলা 1429 সাল ভূমি উন্নয়নকার পরিষদ থাকে, তাহলে সেটি ইংরেজিতে হবে 2022 বা 2022-2023 অর্থবছর। 1430 সাল পরিষদ থাকলে সেটি হবে 2023 ইংরেজি অথবা 2023-2024 অর্থবছর। এখন দর্শক আরেকটি বিষয় আমি আপনার প্রোফাইলে আগে যেমন হোল্ডিং অনুমোদনের পর আপনি যে দেখতেন যে অর্থবছরগুলো বাংলায় লেখা ছিল যে ভূমি উন্নয়নকার কত সাল সর্বশেষ পরিশোধিত সাল বা দাবির সাল, এটি কি হবে সেটিও আমি আপনাকে দেখাচ্ছি দর্শক। আমি একটি প্রোফাইলে ঢুকে আপনাকে দেখাচ্ছি। এই এনআর হোল্ডিং এ কিন্তু দর্শক দেখাচ্ছে যে সর্বশেষ কর পরিশোধের সাল হচ্ছে 2021-2022, এটি কিন্তু ইংরেজি। বাংলায় লেখা থাকলেও এটি কিন্তু বুঝতে হবে আপনাকে ইংরেজি অর্থবছর, অর্থাৎ 2021-2022 অর্থবছর। বকেয়ার বছর হচ্ছে 3 বছর, অর্থাৎ আপনার এই হোল্ডিং এর খাজনাটি আসলে পরিশোধ ছিল বাংলা 1428 সালে। এবার দর্শক আমরা একটি পরিশোধিত ভূমি উন্নয়নের রসিদ কি হবে, রসিদের অর্থবছর কিভাবে থাকবে সেটিও দেখি। এই যে 4 জুলাই মানে প্রথম পরিবর্তনের সাথে সাথে যে ভূমি উন্নয়ন করের একজন মালিক পরিশোধ করেছে, তার রসিদে দেখুন সর্বশেষ কর পরিশোধের সাল 2024-2025 অর্থবছর, অর্থাৎ তিনি নতুন সিস্টেমে কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন এবং রসিদও পেয়ে গেছেন। এখানে মজার যে ব্যাপার হচ্ছে দর্শক, আমি যে 2বার বলেছিলাম যে এবছর কিন্তু আপনাকে অতিরিক্ত 21.5% টাকা বাড়তি পরিশোধ করতে হবে, সেটি কিন্তু এখানে প্রমাণ দেখাচ্ছি। এই মালিকের জমির পরিমাণ দর্শক 6 শতক, এই মালিকের জমির পরিমাণ 6 শতক। তাহলে এখানে যে এলাকায় তিনি খাজনা দিয়েছেন সেখানে 50 টাকা শতক হিসেবে তার জমির খাজনা কিন্তু গত বছর অর্থাৎ 1430 সালে তেনার ছিল 300 টাকা ওনার ভূমি উন্নয়ন পরিশোধ ছিল, কিন্তু হাল দাবি অর্থাৎ এই 1431 সাল বা 2024-2025 অর্থ বছরে ওনাকে কিন্তু পরিশোধ করতে হলো 365 টাকা। অর্থাৎ দর্শক তাকে কিন্তু এই বর্তমান অর্থ বছরে তাকে 65 টাকা অতিরিক্ত পরিশোধ করতে হয়েছে, যেটা আমি বলছি যে 21.5% হারে। সুতরাং দর্শক এই যে নতুন যে পরিবর্তনের যে সিস্টেম ভূমি উন্নয়নকার যে যুগান্তকারী যে একটা পরিবর্তন আনা হলো, 47 বছরের প্রথা ভেঙে বাংলা সালকে বাদ দিয়ে নতুন ইংরেজি অর্থ বছর অনুযায়ী খাজনা আদায়ের যে সিস্টেম চালু করা হলো, সেখানে আপনার কত টাকা বেশি এবছর আদায় হবে এবং আপনার পূর্বে পরিশোধিত ভূমি উন্নয়ন করের রসিদে বাংলা সাল লেখা থাকলে সেটি ইংরেজি কত সাল হবে সেটি কিন্তু আপনি নিজেই এই ভিডিও দেখার পর নিজেই নিমিষেই কনভার্ট করতে পারবেন বা রূপান্তর করতে পারবেন। এবং এইটি জানতে পারলে আপনাকে কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই ঠকাতে পারবে না, প্রতারিত করতে পারবে না, বা অন্য কোনো থার্ড পার্টি ব্যক্তিও আপনার কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করলে আপনি সেটা সহজেই ধরতে পারবেন। সুতরাং সবাই ভালো থাকবেন, বাংলার ভূমির সাথে থাকবেন। ধন্যবাদ।